হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের একটা খুব মজার জিনিস করাবো আর ভীষণ ইন্টারেস্টিং জিনিস। এটা কিন্তু অ্যাকচুয়ালি টপিকটা আমি এই কারণে এনেছি কারণ এটা 2025-এর নিচে এখান থেকে প্রশ্ন এসেছে, তাই আমার মনে হয় এটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া জরুরি আর ভীষণ ইন্টারেস্টিং যে টুইনস কিভাবে হয় এবং স্পেসিফিক্যালি আইডেন্টিক্যাল আর ফ্র্যাটার্নাল টুইনস এর মধ্যে ডিফারেন্স কি। মানে রাস্তায় তোমরা অনেক সময় দেখেছো যে দুটো ভাই বা দুটো বোন একদম একরকম দেখতে, সুন্দর সুন্দর একই রকম জামা পরে তারা যায়, তো তারা হচ্ছে আইডেন্টিক্যাল বা অভিন্ন টুইনস, ঠিক আছে। আর দেখবে অনেক সময় আমরা দেখি এক ভাই এক বোন, বাবা মা বলে তারাও যমজ, বা দুই বোন কিন্তু একদম একরকম দেখতে না, বা দুই ভাই তারা কিন্তু একদম একরকম দেখতে না কিন্তু তারাও যমজ। মানে যমজ তো বলছে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি না তারা যমজ। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা ফ্র্যাটার্নাল বা ভ্রাতৃত্বপূর্ণ টুইনস বলি। ভীষণ কিউট জিনিসটা। এবার হচ্ছে আমরা এটার সায়েন্সটা দেখবো যে কিভাবে এটা হয়। আর যেহেতু এটা নিটে এসেছে সেই জন্য দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। আর তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউয়াস থাকবো। ওকে, তো আইডেন্টিক্যাল যে টুইন তাকে বাংলায় বলে অভিন্ন যমজ। তার আরেকটা ইংরেজি নাম হলো মোনোজাইগোটিক টুইন। তো এখানে আমরা আহ, একটা ফার্মকে ফার্স্টে আনবো। তো তুমি দেখতে পাচ্ছ যে এইখানে রয়েছে একটা এগ, ঠিক, আর এইখানে রয়েছে স্পার্ম। তো একটা এগের সাথে একটা স্পার্মের ফিউশন হলো, মিলন হলো, হওয়ার পরে যা তৈরি হয় তাকে বলে জাইগোট। ঠিক কথা, এটা সবাই জানে যে একটা এগের সাথে একটা স্পার্মের মিলনে জাইগোট তৈরি হয়। এবার এই যে জাইগোটটা তৈরি হলো, কখনো কখনো এই জাইগোটটা দুটো ভাগে ভেঙে যায়, ঠিক আছে। এই হলো 1 নম্বর ভাগ, এই হলো 2 নম্বর ভাগ। কখনো কখনো কিন্তু এটা হয় জাইগোটটা দুটো ভাগে ভেঙে যায়। এবার এই দুজন আলাদা আলাদা করে দুটো বাচ্চা তৈরি হয়, ঠিক আছে। এই একটা, এই একটা, বাচ্চা দুটো কিন্তু আলাদা আঁকলাম আমি। যাই হোক, এবার এই যে দুটো বাচ্চা, এরা এক্স্যাক্টলি একই রকম দেখতে হবে, তাই এদেরকে আমরা বলি আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে একদম একরকম, বা মোনোজাইগোটিক। আর বাংলায় এদেরকেই আমরা বলবো অভিন্ন যমজ। যদি মেয়ে হয় এরা দুজনেই মেয়ে, যদি ছেলে হয় এরা দুজনেই ছেলে, এবং কমপ্লিটলি একরকম দেখতে, তুমি দুজনকে দেখে আলাদা করতে পারবে না। এদের দুজনের মধ্যে যে জিন রয়েছে সেটা কিন্তু পুরোপুরি এক। কেন? তার কারণ এরা একখানা এগ এবং একখানা স্পার্ম থেকেই কিন্তু এসেছিল। তো ওই একটা এগের মধ্যে যা জিন ছিল, একটা স্পার্মের মধ্যে যা জিন ছিল, সেটা দিয়ে একটা জাইগোট তৈরি হয়, এবং সেই জাইগোটটা ভেঙে যেহেতু এরা হয়েছে, এদের মধ্যে জিন কিন্তু এক্স্যাক্টলি সেম হবে, তাই জন্য এদেরকে আমরা আইডেন্টিক্যাল বা মোনোজাইগোটিক টুইন বলবো। এবং মোনো কথাটার মানে কি জানো? মোনো কথাটার মানে হচ্ছে ওয়ান। তো একখানা জাইগোট থেকে ভেঙে এরা তৈরি হলো বলে এদেরকে আমরা মোনোজাইগোটিক টুইন বলি। বুঝতে পারলে তো? এইবার হচ্ছে যে বাচ্চাগুলো, একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মালো, যমজ, কিন্তু একটা ছেলে একটা মেয়ে, বা দুটোই মেয়ে হতে পারে, একসাথে জন্মেছে কিন্তু একটু আলাদা দেখতে, দুটোই ছেলে হতে পারে কিন্তু আলাদা রকম দেখতে, তাদেরকে ঠিক যমজ বলে চেনা যায় না, কিন্তু তারা যমজ। সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি ফ্র্যাটার্নাল বা ডাইজাইগোটিক বা ভ্রাতৃত্বপূর্ণ যমজ। বাংলাটা ভীষণ মিষ্টি, কারণ আমরা জানি বাংলা তো অলওয়েজ সব থেকে মিষ্টি ভাষা। তো ভ্রাতৃত্বপূর্ণ যমজটা কি ব্যাপার দেখো। এই ক্ষেত্রে কি হয়, অ্যাক্সিডেন্টালি কখনো কখনো দুটো এগ মার্কেটে চলে আসে। কারণ তুমি জানো যে অ্যাকচুয়ালি একটা এগেরই থাকার কথা স্পার্মের সাথে ফিউশন হওয়ার জন্য। কারণ মেনস্ট্রুয়াল সাইকেল যারা পড়েছো তারা জানো প্রতি মাসে একটা করে এগই কিন্তু মেয়েদের রিলিজ হয়, যেটাতে কিন্তু ফার্টিলাইজেশন হয়। তাই একটা এগের সাথে একটা স্পার্মেরই কিন্তু মিলন হওয়ার কথা, কিন্তু কখনো কখনো অ্যাক্সিডেন্টালি দুটো এগ হয়তো বেরিয়ে এসেছে, হয়।
সবকিছুই সম্ভব, সবকিছুরই এক্সেপশন হয়। তো সেই ক্ষেত্রে দুটো একে দুটো স্পার্ম ইউজ করলো, ফার্টিলাইজেশন হলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি দেখো এগ দুটো আলাদা, দুটো এগ আলাদা মানে তাদের মধ্যে কিন্তু জিনের সজ্জা আলাদা রয়েছে, জেনেটিক অ্যালাইনমেন্ট আলাদা রয়েছে। আবার দুটো স্পার্মও আলাদা। তো দুটো স্পার্ম আলাদা মানে কিন্তু সেই স্পার্ম দুটোরও কিন্তু জেনেটিক অ্যালাইনমেন্ট, জিনগত সজ্জা আলাদা রয়েছে। ইভেন এটাও হতে পারে যে হয়তো একটা স্পার্মে এক্স ক্রোমোজোম রয়েছে, আরেকটা স্পার্মে ওয়াই ক্রোমোজোম রয়েছে, সেটাও কিন্তু হওয়া সম্ভব, ঠিক আছে। আবার হতে পারে দুটো স্পার্মেই এক্স ক্রোমোজোম রয়েছে বা দুটো স্পার্মেই ওয়াই ক্রোমোজোম রয়েছে, যে কোনো কিছু হতে পারে, মোটমাট দুটো স্পার্ম আলাদা, দুটো এগ আলাদা। এক্ষেত্রেও কিন্তু তোমার দুটো জাইগোটই তৈরি হবে, দুটো জাইগোট তৈরি হবে, তাতে তো কোনো সন্দেহ তোমার নেই। এবার এই জাইগোটটা থেকে একখান বাচ্চা হলো, ঠিক আছে, আর এই জাইগোটটা থেকে আরেকখান বাচ্চা হলো। তো এই দুটো বাচ্চা কিন্তু আলাদা আলাদা দেখতে হবে, দুটো মেয়েই হোক দুটো ছেলেই হোক বা একটা ছেলে একটা মেয়েই হোক, কিন্তু তুমি দেখে চট করে তাদের যমজ বলে বুঝতে পারবে না। তার কারণ হলো এদের জেনেটিক কন্টেন্ট আলাদা, যেহেতু দুটো আলাদা এগ, দুটো আলাদা স্পার্ম। এদের ক্ষেত্রে আমরা কথাটা ইউজ করব ভ্রাতৃত্বপূর্ণ, মানে ভাই ভাই কিন্তু একদম একরকম নয়। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো। 2025 নিতে এসেছে, এই কনসেপ্টটা খুব জরুরি ভবিষ্যতের জন্য। আর তুমি যদি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করবে বলে মনে করছো, তুমি করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাদের ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, যেখানে তুমি বায়োলজিটা বায়োলজির মতন করে শিখতে পারবে। বাই বাই।